দুইটি ফ্লাইট এবং ওমানের মস্কো থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তীতে সকাল 9টার পর তারা ঢাকায় অবতরণ করে। এদিকে খরা বয়সের কারণে মধ্যরাত থেকে সকাল 9টা পর্যন্ত প্রায় 16টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকা অবতরণ করতে পারে। খুশি কেন? অন্ধার রাতে তুমি আমার বাংলাদেশে প্রায় সকল তাদের চারপাশে এটাকেই বলে সত্যিকারের অনুভব। এসে হবু শাশুড়িকে নিয়ে পালালো জামাই। এসেছিল পাত্রী দেখতে, কিন্তু একই কাণ্ড, পাত্রীর বদলে পাত্রীর মাকে পছন্দ হলো জামাইয়ের। হবু শাশুড়িও আমাদের চলচ্চিত্র জগতের সুপারস্টার নায়িকাগুলোর আসল চেহারাগুলো দেখেন, একবার দেখলে আর আপনার দেখতে মনে হবে না ভাই। যখন তারা চলচ্চিত্র জগতে মেকআপ করে আসে মনে হয় এরা বিশ্বের সুন্দরী। এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আমাদের চলচ্চিত্র জগতের সুপার দর্শক বন্ধুরা, আজকের বাজারে ইন্ডিয়ার নাসিক জাত পেঁয়াজ বাংলাদেশের চাষ হওয়া বিক্রি হইতেছে 40 টাকা কেজিতে। দর্শক 40 টাকা, সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কিন্তু আমাদের থাকার সময় শেষ, রুখে দাঁড়া বাংলাদেশ, থাকার সময় শেষ, রুখে দাঁড়া বাংলাদেশ, থাকার সময় শেষ, রুখে দাঁড়া বাংলাদেশ, থাকার সময় শেষ। ডক্টর ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে 2025 সালে নতুন টাকার উপহার দেওয়ার জন্য। অনেক সুন্দর, আগের দিনগুলো ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ডক্টর ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের। আপনারা যদি চান ইনশাল্লাহ অবশ্যই আপনি লঞ্চে যাবো, বাট লাস্ট ইয়ারটা আমরা যেতে পারি না। আমরা সিনসিয়ারলি অ্যাপোলাইজ টু বরিশালের সকল দর্শকদেরকে এবং ফ্যামিলিদেরকে, বাট এবার ইনশাল্লাহ যদি আমরা দিতে পারি আমরা ভীষণ ভর্তি করবো। আপনারা যদি চান এদেরকে শুনতেছেন কিনা দেখেন। দেখেন ইন্ডিয়ার কিভাবে কন্টেনার যাইতেছে আপনার সেনাবাহিনী, দেখেন বর্ডার গার্ডে। অবশ্যই আমরা বলবো যে আমাদের সেনাবাহিনীকে প্রস্তুতি থাকার জন্য ইন্ডিয়া যে কোনোভাবে আক্রমণ করতে পারে বাংলাদেশের উপরে, বাংলাদেশও ছেড়ে দেবে না সেনাবাহিনীর ইনশাআল্লাহ। ঠিক একটা অবশ্যই গ্রহণ করে জানাবেন। টাকা দিচ্ছি, তোমার খুব দরকার, যদি টাকা ছাড়া দেখুন এই মুহূর্তে যে বলছেন দুধ এমন একটা জিনিস ছেলেদের কাছে। আমার কাছে তুমি মানে সাথে আজাদ, আমার কাছে তুমি মানে অমূল্য, তোমার কাছে হয়তো আমরা হয়তো বা অনেকেই জানি প্লেনের ভিতরে কোনো ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিতে তেল ভরা হয়, কিন্তু আমাদের সিস্টেমটা পুরোটাই ভুল। ব্যাংক বা এই পাঙ্গার ভিতরে ট্যাঙ্কি সিস্টেম করে দিয়েছে, আর ওই ট্যাঙ্কিতে তেল ভরা হয়। আমরা হয়তো বা ভাই এই যে দেখেন বিশ্বাসের জায়গাটা কোথায়, দেখেন এই কুকুরটি আর এই ছোট্ট ছেলেটির ভালোবাসাটা কতটুকু ভাই। দেখেন এই ছোট্ট ছেলেটি এই কুকুরটি গায়ে কিভাবে শুয়ে আছে ভাই, এটাই প্রকৃত ভালোবাসা। শেয়ার করে দিয়ে ভাই
এই যে দেখেন বিশ্বাসের দুই আর বলতেছি ভুলাই নেন আজ থেকে 20 বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের বিলেন হিসাবে পরিচিত হবে। আজকে সেজন্য ফুল মারলাম না, আপনারা মাইরা নিলেন 20 বছর পর, সিনটা সেদিনই নাই। আসিফ নজরুল পুরো বিষয়টাকে বাঙ্গুয়ে লিখতে হবে ঠিক, তার কি একটা সমালো দেখিস। একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আছে, ব্যারিকেড চলে আসছে, দেখুন ডাইন সাইড দিয়ে আরেকজনের লুকিং গ্লাস নিয়ে গেছে। কার কথা বলবো ভাই, দেখুন এই আসসালামু আলাইকুম, আপনার সব এবার শাকিব খানের অর্ধেক সম্পত্তির ভাগ চাইলেন তার সাবেক দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি। শবনম বুবলি বলেন, জয় বড় ছেলে হিসেবে অনেক কিছুই পেয়েছে তার বাবা থেকে, কিন্তু বীর কিছুই পায়নি, তাই তো বীরের জন্যই এই সব কিছু করছেন শবনম বুবলি। এবার শাকিব খানের এইবারের বিপিএল এ সবচেয়ে ট্রেক্টর দিয়ে হাল মারার সময় অনেক শক্ত বিশাল সুখবর, বিপিএল 2025-এর জন্য বিশ্ববিখ্যাত বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির স্পন্সর পেল ফরচুন বরিশাল। চায়না ভিত্তিক গাড়ি প্রস্তুতকারক মাল্টি ন্যাশনাল কোম্পানি চেরি বাংলাদেশের 2022 সাল থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল। আর এবারের বিপিএল এ ফরচুন বরিশালের স্পন্সর হয়েছে চেরি। আরও একটি বড় স্পন্সর যোগ হলো ফরচুন বরিশালের জার্সিতে, যা তামিমের হাত ধরেন। বিশাল সুখবর। পাসওয়ার্ড ছাড়াই আরে বেটা কবরের মধ্যে জামাত জীবনের প্রথম ভুল ছিল তোমার সাথে পরিচয় হওয়া, দ্বিতীয় ভুল ছিল তোমাকে ভালো লাগা, আর তৃতীয় ভুলটা আমি ইচ্ছা করে করেছিলাম। নিজের চেয়ে বেশি তোমাকে ভালোবেসেছিলাম। জীবনের প্রথম ভুল ছিল তোমার সাথে পরিচয়। মানে ইন্ডিয়ান কাপ আসার কারণে এমন দেওয়া দিছে, মানে কেউ মানে ঠিক দরকার করা অল্প করেছে না। সিঙ্গাপুরে সারাদিন বদলি দেওয়ার পরে পারলাম 7 টাকা, ঠিক আছে। পরে বসে বললাম যে আমি বাসায় যাব, পরে বসে এই যে আমার হাতে আপনি কি জানেন বড় বড় জাহাজের সাইডে কি কারণে এই ধরনের ছোট ছোট গেট রাখা হয়ে থাকে? যদি সেগুলো আপনার শরীরে কেমন অ্যালার্জি, কোন অ্যালার্জি যা করা এখন আরো গজবের মধ্যে আছে। আমি শুনলাম কালকে না পরশু একদিন বললো 29 টাকা কেজি পেঁয়াজ দিয়েছে। রাষ্ট্রভাবে রানওয়ে দেখতে না পারায় ঢাকার আকাশ থেকে ফিরে গেছে 6টি ফ্লাইট। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে আন্তর্জাতিক ফ্লাইটগুলো সিলেট ও কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র